দোষী প্রমাণিত হওয়ার আগে কেউ যেন শাস্তি না পান, সেজন্যই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে তিনি জানান, তার থাইল্যান্ড যাত্রা নিয়ে যে তদন্ত কমিটি হয়েছিল তারও তদন্ত চলছে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. হত্যা মামলার আসামি হয়েও গেল ৭ মে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সে সময় তার এই থাইল্যান্ড যাত্রা ঘিরে হইচই পড়ে যায়। প্রতিবাদ বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। ৩ দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দরে গিয়ে ঘোষণা দেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশ গেলেন এবং এক্ষেত্রে কারো কোনো গাফিলতি রয়েছে কিনা তা তদন্তের জন্য ৩ জন উপদেষ্টার সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করে সরকার। এটার জন্য যারা দোষী তাদের আইনের আওতায় শাস্তি পেতেই হবে। ৩২ দিন পর চিকিৎসা শেষে রবিবার রাতে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি। বিমান থেকে নেমে ইমিগ্রেশন কাউন্টারের সামনে হুইল চেয়ারে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় তাকে। সেখান থেকে সরাসরি কিশোরগঞ্জে ফিরে যান সাবেক রাষ্ট্রপতি। সোমবার সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে তাকে গ্রেফতার না করার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব। তার বিদেশ যাত্রা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারকে সভাপতি করে যে তদন্ত কমিটি করা হয়েছিল তারও কাজ চলছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টাদের একটা ৩ জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।